নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্টোরি ইন 003 এর 37তম এপিসোডে সবাইকে স্বাগত। আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরও এক ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। আজ শোনাব অতৃপ্ত প্রেমের কাহিনী নিয়ে এক ভৌতিক গল্প। গল্পটি লিখেছেন পাপিয়া সাহা। ইতিমধ্যে তিনি আমাদের অনেক ভৌতিক গল্প উপহার দিয়েছেন। গল্প পাঠে আমি আপনাদের প্রকাশ। প্রিয়ঙ্কার চরিত্রে অভিনয় করেছেন পপি, সহযোগিতায় তিতলি। শুরু করছি খ্যাতনামা লেখিকা পাপিয়া সাহার কলমে মৃত্যুর দূত। আজ শুনবেন প্রথম পর্ব। প্রিয়াঙ্কা পেশায় একজন বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী। দীর্ঘদিন নানাভাবে পরিশ্রম ও চেষ্টা করার পর অবশেষে একটা বাংলা সিরিয়ালে অভিনয় করার সুযোগ পায়। এখন প্রায় তার শুটিং থাকে। বেশিরভাগ দিন তার শুটিংয়ের কাজ রাত 9টার মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু সেদিন শুটিং শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। যদিও প্রিয়াঙ্কা জানতো আজ তার কাজ শেষ হতে দেরি হয়ে যাবে, তাই সে আজ বাড়িতে ফিরতে পারবে না। টালিগঞ্জ থেকে তার বাড়ি বেশ দূর। তার বাড়ি হাওড়ায়। এত রাতে গঙ্গার ওপারে সে কোনো রকম ঝুঁকি নিতে চাইল না। তাই সে আগে থেকে তার পিসিকে বলে রেখেছিল আজ শুটিং শেষ করে সে পিসির বাড়ি যাবে। তার যখন শুটিং শেষ হলো তখন রাত 12টা বাজে। প্রোডাকশন থেকে সব আর্টিস্টদের গাড়ি দিল। প্রিয়ঙ্কাও সেই গাড়িতে লিফট পেল। তার পিসির বাড়ি বাঁশদ্রোণীর এক মফস্বলে। প্রোডাকশনের গাড়ি তাকে বাঁশদ্রোণীর রোডের উপর নামিয়ে দিল, কিন্তু পিসির বাড়ি রোড থেকে অনেকটা ভেতরে। সে ইষ্টনাম জপ করতে করতে হাঁটা শুরু করল। দিনের বেলা এই অঞ্চলে রিক্সা চললেও এখন রাতে আশা করাই বৃথা। অনেক রাত হয়ে যাওয়ায় সকলের বাড়ির জানলা দরজা একেবারে আঁটো সাঁটো করে বন্ধ করা। বেশিরভাগ বাড়িগুলিতেই লাইট অফ করা আছে। রাস্তায় প্রিয়াঙ্কা ছাড়া অন্য কোনো মানুষের দেখাও নেই। শুধু এদিক ওদিক থেকে কুকুরের ডাক ভেসে আসছে কানে। প্রিয়াঙ্কা কুকুরের ভীষণ ভয় পায়, কিন্তু এখন তাকে সাহস রাখতে হবে। সে বাড়িতে ফোন করল। ইচ্ছা করেই নিজেকে অন্যমনস্ক রাখল, যাতে কুকুরের দিকে তার মনটা না যায়। কিন্তু ফোনে কথা বলতে বলতেই প্রিয়াঙ্কা বুঝল ফোনের চার্জটা এইবার বেইমানি করবে। প্রিয়াঙ্কা বলল, মা, আমার ফোনের চার্জ শেষ হয়ে আসছে, ফোনটা বন্ধ হয়ে যাবে। তবে পিসির বাড়িতে গিয়ে ফোন চার্জে বসিয়ে দেব, তারপর আবার ফোন করব। তুমি একদম চিন্তা করো না। প্রিয়ঙ্কা ফোনটা কাটার 3 মিনিটের মধ্যেই ফোন বন্ধ হয়ে গেল। যদিও বেশ কিছুটা পথ সে পেরিয়ে এসেছে, কিন্তু এখনও তাকে বেশ কিছুটা পথ অতিক্রম করতে হবে। মনে মনে একটু বিরক্ত হলো সে। এত ভিতরে কেউ বাড়ি করে? কে বিশ্বাস করবে কলকাতার এত কাছে এরকম একটা মফস্বল থাকতে পারে?
কে বলবে এটা শহর? সে যত ভিতরে যাচ্ছে তত যেন স্ট্রিট লাইটের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। একে তো লোকজন শূন্য রাস্তা, তার মধ্যে এত রাত্রি, নিশিরাত প্রায়। একবার তার মনে হচ্ছে এর চেয়ে বাড়ি ফিরে গেলেই ভালো হতো, না হয় একটা ক্যাব বুক করলেই হতো। এসব ভাবতে ভাবতে আরও কিছুটা গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেল প্রিয়াঙ্কা। কিন্তু হঠাৎই অপ্রত্যাশিতভাবে খুব পরিচিত কণ্ঠে নিজের নাম শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। যাকে এই পরিবেশে একেবারেই আশা করেনি সে, সেই পরিচিত কণ্ঠে খুব মোলায়েম স্বরে ডাকছে, প্রিয়ঙ্কা। ভালোবাসা মেশানো সেই কণ্ঠ উপেক্ষা করতে পারল না সে। প্রিয়ঙ্কার সমস্ত ইন্দ্রিয় এক ঝটকায় সতর্ক হয়ে উঠল। তার মধ্যে আতঙ্ক, আনন্দ সব মিলে মিশে একাকার হয়ে পিছু ফিরে চাইল সে। এতক্ষণে জনহীন রাস্তায় সে নিজের এত পরিচিত মানুষের দেখা পাবে। শুধু পরিচিত বলা ভুল, বলা উচিত এক সময়ের খুব কাছের একজন মানুষ। অপ্রত্যাশিত স্থান আর অপ্রত্যাশিত এনার দেখা কল্পনাও করতে পারেনি প্রিয়ঙ্কা। রাস্তার আলো যতই টিমটিমে হোক, তবুও এই মুখ চিনতে এতটুকু অসুবিধা হলো না প্রিয়ঙ্কার। নিজের প্রথম প্রেমকে চিনতে কে কবে ভুল করেছে? শুভাশিস ওরফে শুভ, প্রিয়ঙ্কার প্রথম প্রেম। তখন প্রিয়ঙ্কা সবে 15 আর শুভদা বয়স 20। একসময় এই শুভাশিসের জন্য মরতেও হয়তো পিছপা হতো না প্রিয়ঙ্কা। কিন্তু আজ এখানে সে কিভাবে এলো? এই প্রশ্নটা মাথায় আসতেই প্রিয়ঙ্কার নীরবতা ভাঙল এবং বলল, কি ব্যাপার শুভদা, তুমি এখানে, তাও আবার এরকম অসময়ে? প্রিয়ঙ্কার প্রশ্নের জবাবে শুভাশিস বলল, হ্যাঁ আমি এখানে। প্রিয়ঙ্কা প্রশ্ন করল, কিন্তু এখন এই সময়? এবার শুভাশিস খানিকটা রহস্য মেশানো শান্ত স্বরে বলল, তোমার পিছু পিছু। কিছুটা অবাক হয়ে প্রিয়ঙ্কা বলল। মানে? জবাবে শুভাশিস শান্ত স্বরে বলল, তুমি যদি এই অসময়ে এমন একটা জায়গায় থাকতে পারো, তাহলে আমি কেন থাকতে পারবো না? উত্তরে প্রিয়ঙ্কা বলল, হ্যাঁ, আজ আমার শুটিং শেষ হতে অনেকটা রাত হয়ে গেছিল, তাই বাড়িতে না ফিরে এখানে এসেছি। এখানে আমার পিসির বাড়ি। আজ রাতটা আমি এখানেই থাকবো। এই তো সামনেই বাড়ি। ও আচ্ছা। বললে না তো তুমি এখানে কেন? শুভাশিস হালকা হেসে জবাব দিল, আমার এক অফিসের বন্ধুর বাড়ি। তার বাড়িটা পার করেই তো তুমি এলে, দেখেই চিনতে পেরেছি। আর তাই তো কিছুটা কৌতূহলবশত তোমার পিছু নিলাম। প্রিয়ঙ্কা কৌতূহল মিশিয়ে প্রশ্ন করল, তোমার বন্ধুর বাড়ি এখানে? শুভাশিস স্বাভাবিকভাবেই উত্তর দিল, হ্যাঁ আমার অফিসের বন্ধু। আমি এখন আইসিআইসিআই ব্যাংকে কাজ করি। কাজের চাপে দেরি হয়ে গেছিল, তাই আর বাড়ি ফিরতে পারিনি। তোমার মতোই অবস্থা। প্রিয়ঙ্কা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার অস্বস্তি যে ঠিক কিসের সেটা সে বুঝতেও পারেনি। প্রিয়ঙ্কা বলল, ও আচ্ছা। এবার শুভাশিস বলল, আশা করি তুমি তোমার উত্তর পেয়েছো। এবার আমার একটা কথা ছিল। প্রিয়ঙ্কা এত সময় শুভাশিসকে দেখছিল, যদিও আলো কম ছিল। টিমে আলোয় যতটা সম্ভব সে শুভাশিসকে লক্ষ্য করছিল। শুভাশিসের এই কথায় সে সতর্ক হয়ে বলল, হ্যাঁ, তোমার কথা আমি শুনবো শুভাশিসদা, তবে তার আগে আমার একটা কথার উত্তর দেবে? বলো কি কথা?
শুভাশিস দা, তোমাকে এরকম দেখতে লাগছে কেন গো? তুমি তো আগে এত রোগা ছিলে না, চোখ মুখ কিরকম বসে গেছে। তোমার কি শরীর টরীর খারাপ? শুভাশিস হালকা হাসল, কিন্তু প্রিয়াঙ্কার মনে হলো এ হাসি বড্ড ক্লান্তির হাসি। এবার শুভাশিস বলল, ও কিছু না, এরকম টিমটিমে আলো তাই উল্টোপাল্টা দেখছো। যাকগে, শোনো, যেটা বলতে চাই সেটা হলো, কাল একবার দেখা করতে পারবে? দরকার ছিল, প্লিজ। না বলো না। শুভাশিসের গলায় একটা কোথায় যেন চির চেনা আপনত্ব খুঁজে পেল প্রিয়ঙ্কা। তখন প্রিয়ঙ্কা বলল, ঠিক আছে, আমার যদি শুটিং না থাকে তাহলে আমি যাব। এখন কিছু শিওরভাবে বলতে পারছি না। শুভাশিস বলল, আশা করি থাকবে না। আজ শনিবার, কাল রবিবার, তোমাকে আমি ঠিকানা দিচ্ছি, সেখানে গেলেই আমার দেখা পাবে। শুভাশিসের সঙ্গেই বোধহয় পেন কাগজ ছিল, খুব তাড়াতাড়ি ঠিকানাটা লেখা হয়ে গেল। এবার প্রিয়াঙ্কা বলল, শুভাশিস দা, অন্ধকারে তোমার দেখতে অসুবিধা হচ্ছে না? শুভাশিস বলল, না না, কোনো অসুবিধা হচ্ছে না, এখন অভ্যাস হয়ে গেছে। প্রিয়াঙ্কা যখন শুভাশিসের সঙ্গে রিলেশনে ছিল তখন শুভাশিস চোখে খুব পাওয়ারের চশমা লাগাতো, পরে অবশ্য লেন্স পরে থাকতো সব সময়। হয়তো আজ লেন্সের কারণেই অন্ধকারে দেখতে কোনো অসুবিধা হয় না। কথাটা নিজের মনে মনেই বলল প্রিয়াঙ্কা। শুভাশিস ঠিকানা লেখা কাগজটা ওর দিকে এগিয়ে দিল। প্রিয়াঙ্কা হাত বাড়িয়ে সেটা নেওয়ার সময় হাতটা শুভাশিসের আঙুলে ছোঁয়া লাগলো। শুভাশিসদার আঙুলগুলো ভীষণ ঠান্ডা, একেবারে বরফের মতো মনে হলো। প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করলো, তোমার হাতটা এত ঠান্ডা কেন শুভাশিস দা? শুভাশিস বলল, কত রাত হলো বলো তো, মাঝে মাঝে আবার বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এত রাতে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, হাত ঠান্ডা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এদিকে প্রিয়াঙ্কা অনুভব করলো যে তার ঠান্ডা লাগতে শুরু করেছে। একটা ঠান্ডা শিরশিরে বাতাস বয়ে যাচ্ছে তার আশেপাশ দিয়ে। সে মনে মনে পড়ল, সত্যি ওয়েদারটা আজ বেশ ঠান্ডাই আছে। এবার শুভাশিস বলল, যাও, তুমি এবার ঘরে যাও, আর এই ঠিকানায় আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায় পৌঁছে যেও। আমি তোমার অপেক্ষায় থাকবো, শুধু তোমার অপেক্ষায়। বলো, আসবে তো? শুভাশিসের কণ্ঠে কি জানি কিসের সম্মোহন ছিল। প্রিয়াঙ্কা আর না বলতে পারল না। সে বলল, তুমি চিন্তা করো না, আমি আসব। আজ এই পর্যন্ত। গল্পের পরের অংশ নিয়ে ফিরে আসছি আগামী শনিবার। ততক্ষণে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার সঙ্গে যুক্ত হয়ে আমার পাশে থাকুন।